বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। আমরা এখন প্রায় সময়ই শুনে থাকি যে ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন চুক্তি রয়েছে, সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যাবে বা ভারতকে কিভাবে বাধ্য করা যাবে এক্সট্রাডিশন চুক্তি বাস্তবায়ন করতে। তাহলে চলেন আজকে জেনে নিই এক্সট্রাডিশন চুক্তি সম্পর্কে বিস্তারিত। বন্দি বিনিময় চুক্তি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি বা বহিঃসমর্পণ চুক্তি, যেটাকে ইংলিশে বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি। বাংলাদেশের সাথে কোন কোন দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে? বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে থাইল্যান্ডের, যেটা 1998 সালে করা হয়। এরপর বন্দি বিনিময় চুক্তি করা হয় ভারতের সাথে 2013 সালে। সর্বশেষ বন্দি বিনিময় চুক্তি করা হয় মালদ্বীপের সাথে 2021 সালে। বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটির আক্ষরিক মিনিং হচ্ছে, কোনো দেশে কোনো ব্যক্তি যদি বন্দি থাকে তাহলে তিনি যে দেশের নাগরিক সেই দেশের কাছে সংশ্লিষ্ট দেশ যে চুক্তির মাধ্যমে এই বন্দিকে বিনিময় করে সেটাই হচ্ছে বন্দি বিনিময় বা বন্দি প্রত্যর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। অর্থাৎ একটি দেশে অন্য একটি দেশের নাগরিক যদি বন্দি থাকে বা এই দেশের নাগরিক যদি অন্য কোনো দেশে বন্দি থাকে, তাহলে ওই আটককৃত ব্যক্তিকে উভয় দেশ যে চুক্তির মাধ্যমে বিনিময় করে সেটাই হচ্ছে এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি। বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি বলতে এমন একটি চুক্তিকে বোঝায় যা দুই বা ততোধিক দেশের মধ্যে সাধারণত স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির আওতায় দেশগুলো ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত বা ফৌজদারি অপরাধে বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদেরকে এই চুক্তির মাধ্যমে বিনিময় করার সুযোগ পায়। যদি আপনাদেরকে সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে ধরেন বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী অপরাধ করেছেন এমন একজন ব্যক্তি যদি ভারতে লুকিয়ে থাকেন, অথবা ভারতের ফৌজদারি আইনে অপরাধ করেছেন এমন একজন ব্যক্তি যদি বাংলাদেশে লুকিয়ে থাকেন, এখন যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে, যেটা 2013 সালে সম্পন্ন হয়, এই জন্য বাংলাদেশ সরকার চাইলে তার নাগরিককে ভারতের কাছে ফেরত চাইতে পারে, ভারত সরকারও চাইলে বাংলাদেশ থেকে তার নাগরিককে ফিরিয়ে নিয়ে যাইতে পারে। মূলত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে একটি দেশ তার অপরাধ করে পালিয়ে যাওয়া নাগরিককে অন্য দেশ থেকে ফেরত আনতে পারে এবং নিজ দেশে ফেরত এনে বিচার করতে পারে, দণ্ড দিতে পারে। ঠিক তেমনই ভাবে বাংলাদেশের সাথে যেসব দেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই সব দেশগুলো তাদের নাগরিককে যারা অপরাধ করে বাংলাদেশে পালিয়ে আছে তাদেরকে ফেরত নিয়ে যাইতে পারে এবং তাদেরকে বিচার করতে পারে এবং বিচার করে দণ্ডও দিতে পারে। এই যে আমি ফৌজদারি কার্যবিধির কথা উল্লেখ করলাম বা ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করলাম, অনেকে তো বুঝবে না যে ফৌজদারি অপরাধ কোনগুলো। ফৌজদারি অপরাধ বলতে মূলত ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে বোঝায়, যেমন চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, ছিনতাই। যখনই দেখবেন এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি তখনই বুঝবেন যে এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধগুলোর সাথে যারা যারা যুক্ত থাকেন তাদেরকে বিনিময় করা হয় যে চুক্তির আওতায়, সেই চুক্তিটাই মূলত বন্দি বিনিময় চুক্তি বা বহিঃসমর্পণ চুক্তি বা বন্দি প্রত্যর্পণ চুক্তি